আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বলেছেন, এই পৃথিবীর থেকে একটা বিরাট সংখ্যক মানুষ, একটা বিরাট সংখ্যক জিন জাতিকে আমি রাব্বুল আলামিন জাহান্নামের জন্য রিজার্ভ করে রেখেছি। এই জাহান্নামে যাওয়ার আজকের তেলাওয়াতকৃত আয়াতের মাধ্যমে এক নাম্বার কারণ হচ্ছে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আমি তাদেরকে একটা বিবেক দান করেছিলাম, একটা কলব দান করেছিলাম। এই কলব দিয়ে চিন্তা করে দুনিয়ার সব কিছু পেয়েছে। আমি রব্বুল আলামিন যে তাকে এত সুন্দর করে সৃষ্টি করলাম, আমি রব্বুল আলামিন আমাকে তারা চিন্তা করে পাই নাই। সে যা ইচ্ছা তাই করেছে। খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়া কা মজা লে লো, এ দুনিয়া তোমারি হে। শয়তানের এই মতবাদ অনুযায়ী জীবনটাকে পরিচালনা করে জীবনের 12টা বাজিয়েছে। যা ইচ্ছা তাই করেছে, যেভাবে ইচ্ছা সেভাবেই চলেছে। আমি তাকে সাময়িকভাবে একটু চেয়ার দিয়েছিলাম, পাওয়ার দিয়েছিলাম, ক্ষমতা দিয়েছিলাম। এই ক্ষমতার অপব্যবহার পর্যন্ত সে করেছে। তার একটাই কারণ, আমি যে বিবেক তাকে দিয়েছিলাম, ওই বিবেক দিয়ে সে কোনোদিন চিন্তা করে দেখে নাই, আহারে আমি এটা কি করলাম। আজকের আমি তো বৈধভাবে এই চেয়ারটা দখল করতে পারি নাই। আমি তো এসেছি আমার দুনিয়াবি স্বার্থের কারণে। আমি 5 লাখ 10 লাখ 20 লাখ খরচ করে তারপর চেয়ারম্যানের আসন পেয়েছি। চেয়ারম্যানে আসার পরে যেহেতু এত টাকা খরচ করে নির্বাচনে এসেছি, আমার এই টাকার 3 ডাবল টাকা তো আমার উঠাতে হবে। এই টাকা উঠাইতে যে কোন নেতা সাহেব, কোন এমপি চেয়ারম্যান গরু চুরি করেছে, ছাগল চুরি করেছে। কথা বলেন ঠিক কিনা? এগুলো কি সত্য নাকি মিথ্যা ভাই? একটাই কারণ, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ তাআলা তাদেরকে যে বিবেক দান করেছিলেন, এই বিবেক দিয়ে সে কোনোদিন চিন্তা করে দেখে নাই যে আরে আমি এটা কি করলাম, এটা আমি কি করলাম। আমার দেশের ভিতরে আজকের সবচাইতে বড় দায়িত্বশীল গুলোই হচ্ছে সবচাইতে বড় বড় চোর। কথা বলেন ঠিক কিনা? সবচাইতে বড় বড় দুর্নীতিবাজ, সবচাইতে বড় বড় জুলুমকারী, সবচাইতে বড় বড় লুণ্ঠনকারী, জেনাকারী, ধর্ষণকারী। কথা বলেন ঠিক কিনা? এমনও নেতা রয়েছে প্রত্যেক দিন 2-1টা করে নারী না হলে তার ঘুম ঠিক মতো হয় না। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত নেতারা আবার আমাদের চারিত্রিক সার্টিফিকেট দেয়। যে নেতার চরিত্র দিনের বেলা একরকম, রাতের বেলা আর এক রকম। এই হলো নেতার চরিত্র। ফুলের মতন পবিত্র আমরা সুনাম গাই। আমাদের বিবেকটাকে কবর দিয়ে আজকের আমরা যা ইচ্ছা তাই করতেছি। কি জবাব দেব আল্লাহর কাছে? ও আমার ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বন্ধুগণ, চিন্তা করুন। আমি আপনাদের চিন্তার খোরাক দিয়ে যাচ্ছি। আমাদের ভালো মন্দ বেঁচে চলার মতন বিবেক যিনি দান করেছেন তিনি কে? সবাই বলেন, কথা বলতে হবে। এই বিবেক আজকের কি আমরা কাজে লাগাই? আমরা কাজে লাগাই না। সামান্য একটা চায়ের কাছে আমরা বিক্রি হয়ে যাই, সামান্য এক প্যাকেট বিরিয়ানির কাছে আমরা বিক্রি হয়ে যাই, সামান্য 500 টাকার কাছে আমাদের ইমানটাকে শেষ করে দেয়। পীর সাহেব সবক দিয়েছে, আমার কাছে মুরিদ হও, সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও, ব্যাস সার্টিফিকেট তো পেয়ে গেলাম, তো আর নামাজ রোজা করে লাভ কি? এই হলো আমাদের অবস্থা।